मुल्क कौनैनों में अंबिया ताजेदार, ताजेदारों का आका हमारा नबी। সবার উর্দেও সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ প্যারা আমাদের নবী, সবার উর্দেও সেরা আমাদের নবী। আল্লাহ বলছেন, এই আমার বান্দারা ওই নিয়ামত, আমার সেই নিয়ামত, নিয়ামত মানি নিয়ামতুল্লাহ মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করো, আলোচনা করো, ঈদ মিলাদুন নবী করো। কোন নিয়ামত? যে নিয়ামত আসার আগে তোমরা বাইয়ে বাইয়ে, পাড়ায় পাড়ায়, গোত্রে গোত্রে, রাজনীতিতে রাজনীতিতে, নেতায় নেতায়, কর্মীতে কর্মীতে মারামারি, হানাহানি, খুনাখুনি, সন্ত্রাসে লিপ্ত ছিলা, ঠিক কিনা বলে না? লিপ্ত ছিল। লিপ্ত থাকার পরে তারপরে আমার নবী আসলেন, আসার পরে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। প্রথমে ইদ কুনতুম আদা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা একে অপরের শত্রু ছিলা। দাদা মারা যাওয়ার সময় বলছিল নাতিকে, এ আমার নাতি, আমার ছেলে তো যুদ্ধে পাঠাইছিলাম, মরে গেছে, আমাদের বংশে 50 জন মারা গেছে, নাতি তোরে আমি ওসিয়ত করে যাচ্ছি, ওই ফারার 51 জন মারার আগে তুই মরবি না। আবার সেই নাতি বুড়ো হয়ে যেত, বুড়া হওয়ার সময় তার নাতিকে ওসিয়ত করে যেত, আমাদের ফারায় 100 জন মারা গেছে, ওই ফারার থেকে 102 জন মারার আগে তুই মরবি না। এরা বলতো এদেরকে মারতে, এরা বলতো এদেরকে মারতে। এরকম চলতে চলতে 1000 বছর ধরে মারামারি কাটাকাটি চলতেছিল। আমার নবী এসে কি করলেন? আমার নবী এসে কি বলেন? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার আল্লাহর সেই নিয়ামতুল্লাহ, রাহমাতুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার আল্লাহ বলে, নবীর মিলাদ নবী কেন করবে না? আমার নবীর কারণেই তোমরা 1000 বছরের শত্রু একে অপরের রক্তের ভাইয়ের চাইতেও আপন হয়ে গেছো। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। যুবকদের জন্য সবচেয়ে বড় ইবাদত নিজের চরিত্রকে রক্ষা করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে সুন্দরতম আদর্শ। আয়াতি শেষ নওজুর আলতে দূর হয়ে যায়। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ। একটু বড় বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের জীবন তোমাদের জন্য সুন্দর উত্তম আদর্শ। এটা শুধু যুবকের জন্য না, সবার জন্য। তো সেখানে যুবকের কথা স্পেশাল আসবে ইনশাআল্লাহ, বলেন না? তো রাসূলের জীবন তোমাদের জন্য উত্তম আদর্শ। কার জন্য? লিমা কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়। বলে না, যে আল্লাহকে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সুন্দরতম আদর্শ। আল্লাহ কার জন্য? আমার আল্লাহ বলে, লিমা কানা ইয়ারজুল্লাহ, যে আমার আল্লাহকে চায়। একবার গভীর রজনীতে আমার বধুপাড়া সৈয়দ বাড়ি বাইতুন নূর মসজিদের মাঠে বসা আল্লাহ ওয়ালা নবীর আশিকরা জোরে জোরে বলুন, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আওয়াজ করে একেবারে, এটা অ্যাসেম্বলি মনে করবেন, এটা ওয়াজ নয়, এটা ক্লাসরুম। একটু জোরে জোরে বলুন, আমরা আল্লাহকে চাই কি চাই না? আল্লাহ বলেন, লিমা কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকাল চায়। তার মানে হলো এই দুনিয়ার জমিনের জন্য না, এই দুনিয়ার জমিনে ভালোভাবে খাওয়ার জন্য না, এই দুনিয়ার জমিনে মানুষকে দেখানোর জন্য না, এই দুনিয়ার জমিনে মানুষের সম্মান পাওয়ার জন্য না, নেতা হওয়ার জন্য না, ক্ষমতার জন্য না। আমার আল্লাহ তাআলা বলে
পরকালের জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহর বেশি বেশি যারা জিকির করে, এই তিন শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ আমার রাসূলের মধ্যে সুন্দরতম আদর্শ আমানত রেখেছি। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তো এখন আপনারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চায়, এই রাতে আমাদের একটু প্রেম আসুক, একটু ভক্তি আসুক, সবাই চাই না? মহব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওগো দিন গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আচ্ছা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ বলেছেন সুন্দরতম উসওয়া আছে কার জন্য? নাম্বার 1 লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়। দ্বিতীয় নাম্বার ওয়াল ইয়াউমাল আখিরা, পরকাল চায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি আল্লাহর জিকির করতে চায়। তাহলে বোঝা গেল যারা আল্লাহ ওয়ালা হতে চায় তাদেরকে রাসূলের কাছে আসতে হবে, যারা আল্লাহকে পেতে চায় তাদেরকে মুস্তাফার গোলাম হতে হবে, যারা পরকালে জান্নাতে যেতে চায় তাদেরকেও মদিনা মুনাওয়ারায় আমার নবীর কদমে হাজির হতে হবে, এবং যারা জিকির করতে চায় আল্লাহর তাদেরকেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করতেই হবে। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, বলেন এই ছাড়া কোনো উপায় নাই। এবার আসুন, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, নবীর আদর্শ মানি না, হবে? বলেন না, আদর্শ না মানলে হবে? আল্লাহ বলছেন আদর্শ মানতে হবে। বলেন কি মানতে হবে? এই আদর্শের মধ্যে সাধারণত মনে রাখবেন, একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, সে চাইলে, আপনারা মাইন্ড করবেন না, আমি কিছু কথা জিজ্ঞেস করব, এটা অনলাইনে যাচ্ছে, এখানে যদি 500-1000 থাকেন বা মাইকের আওয়াজে যদি 1000-2000 মহিলা সহ সবাই শুনেন, তাহলে অনলাইনের মধ্যে আরো 5-10 হাজার মানুষ পরে শুনবে কিনা? কথা বলেন না, শুনবে কিনা? আপনারা সবাই একটু কথাবার্তা বললে তারাও বুঝতে পারবে, আপনারাও বুঝতে পারবেন। একটু মাইন্ড করবেন না, প্রশ্নের জবাব দিবেন। একজন বুড়া মানুষ, বৃদ্ধ, তিনি কি জিনা করার বয়স আছে? প্রশ্ন করছি, বেয়াদবি, আমি আগে মাপ চাচ্ছি, বয়স আছে? একটা বুড়া মানুষ, 70-80 বছরের মানুষ, যার মতের ভয় ঢুকে গেছে, তিনি কি চুরি করবেন? ডর করে হন না। ডাকাতি করবেন? ঘুষ খাবেন? বলে না, ঘুষ খাবেন? কাউকে মাথা ফাটাই দিবেন? তার মানে বোঝা গেল বুড়া মানুষের অনেক অপরাধ বয়সের কারণে অটোমেটিক অপরাধের ইচ্ছাই চলে যায়। আপনার চোখ নেই, কথা বলেন, আপনার কি নেই? আপনি সিনেমা দেখেন নাই, আল্লাহ খুশি হবে না, বেজার হবে না? তোরা চোখ দিই না, তুই সিনেমা কেন চাবি? কথা বুঝেন নাই? চোখ আছে, আপনি সিনেমা দেখেন নাই, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনার হাত নাই অথবা প্যারালাইজড, আপনি কাউকে কোনোদিন থাপ্পড় দেন নাই, আল্লাহ খুশিও হবে না, বেজার হবে না? তো তার নাই, তুই মারবি কেন? ঠিক কিনা বলেন না? কিন্তু আপনার শক্তিশালী জিম করে একবারে বাহুটাহু বানায় একটা হাত বানাইছেন, আপনার শক্তি ছিল একজনকে মারে 32টার মধ্যে 60টা শট বানাবে, আপনার কি ছিল? ক্ষমতা ছিল। আপনি কাউকে ঘুষিও মারেন নাই, দাঁতও ফেলে দেন নাই। বলেন আপনার আল্লাহ কি বেজার হবে না খুশি হবে? আপনি রাগকে কন্ট্রোল করেছেন। আপনার যৌবন আছে, একটা বুড়া মানুষ যার যৌবন নেই, তিনি জিনা ব্যভিচার করেন নাই, মাইন্ড করবেন না, আমি আগে মাপ চাচ্ছি, সেজন্য ওনার আলাদা কোনো ফজিলত নেই, গুনাহও নাই, সওয়াবও নাই, কিন্তু জওয়ান সুযোগ পেয়েছে, অফুরন্ত অবসর আছে,
তার শরীরে শক্তি আছে, পকেটে টাকা আছে, এবং ডেটিং করার জন্য প্রাইভেট প্লেসও পেয়েছে, কিন্তু তারপরও সে সেখানে তার ওই জিএফ আর বিএফ বলে যায় এগুলাকে নিয়ে যায় নাই, অন্তরঙ্গ সময় কাটাই নাই। খোদার কসম ওই যুবকটা আল্লাহর কাছে জিহাদের সওয়াব পাবে। আরো জোরে বলে, কারণ তার তো খুন করার জন্য ছুরি ছিল, বলে না চুরি, গুলি করার জন্য তার হাতে তো বন্দুক ছিল, কিন্তু সে কি করে নাই, তখন সে সওয়াব পাবে। ছুরি ছিল, সে কারো গলা কাটে নাই, সওয়াব পাবে। যৌবন ছিল, কোন নারীর গায়ে হাত তুলে নাই, সে কি পাবে, সওয়াব পাবে, জিহাদের সওয়াব পাবে। এজন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চারটা জিনিসের জবাব না দিয়ে হাসরের মাঠ থেকে বেহেশতের দিকে বা দুজকের দিকে 1 ইঞ্চি সামনের দিকে যাওয়া যাবে না। 4টা প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম অথবা কদামা আবদিন, কোন বান্দার 2 পা সামনের দিকে অগ্রসর হবে না, হাত্তা ইউসআলা আন আরবা, 4টি প্রশ্ন জবাব দেওয়ার আগে। প্রশ্ন মানে প্রশ্নের জবাব, প্রশ্ন মানে কি প্রশ্নের জবাব, জবাব দেওয়ার আগে কোন বান্দার 2 কদম, তাই একখানা 2 কদমাত মাই জন্য এটা তাসনিয়া, সামনের দিকে যাবে না। কয়টা প্রশ্ন জবাব দেওয়ার আগে? এক হচ্ছে আন উমরিহি, তার বয়স সম্পর্কে, ফিমা আবলাহু ফিমা আফনাহু, প্রথম প্রশ্ন করবে তোমাকে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোথায় তুমি কাটিয়েছো? একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আন উমরিহি ফিমা আফনাহু, বান্দাকে আমি হায়াত দিয়েছিলাম, সে কোথায় কাটাইলো, তুমি তোমার জীবনটা কোথায় কাটাইলা? বলেন জীবনটা কোথায় কাটাইলা? কি মানুষের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কতক্ষণ ডান দল, কতক্ষণ বাম দল, কতক্ষণ আমেরিকার দল, কতক্ষণ ভারতের দলের দালালি করেছো, নাকি আমার নবীর আদর্শ বাস্তবায়নের কাজও করেছো? আমি এটা প্রশ্ন করব, নামাজ পড়ে সময় কাটিয়েছো নাকি ইচ্ছা করে নামাজ পড়ো নাই? মাহফিল সাজিয়েছিল, চমৎকার একটা মাহফিল ছিল, চাইলে বসে বসে রাসূলের দরুদ শরীফও পড়তে পারতে, কিছু ইসলামিক স্টাডিজ জ্ঞান শিখতে পারতে। তুমি কি আলাদা একটা আন্ধারে বসে 2-4-5 জন বন্ধু মিলে মোবাইলের স্ক্রিনের দিকে দেখে এভাবে স্ক্রল করে করে লাইক আর শেয়ার করেছো, নাকি মাহফিলে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছো? তুমি কি চুরি ডাকাতি করেছো নাকি মানব সেবা করেছো? তুমি কি ক্যারাম বোর্ড খেলেছো নাকি দরুদ শরীফ পড়েছো? আমি প্রত্যেকটা সেকেন্ড নিয়ে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে যদি প্রত্যেকটা সেকেন্ড একটা যাররা পরিমাণ ভালো কাজ করে, হাসরের মাঠে আমি আল্লাহ আমার বান্দাকে সেই বদলা দিয়ে দেব। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, রাগ করিয়েন না, আমি আগেভাগে বলতেছি, আপনাদের এখানে আমি আসছি অনেক আগে, আমার মনে আছে, আপনাদের মনে নেই। যারা বয়স্ক আছে তারা তা মনে আছে, 28-10 বছরই আসি, এটা ভিতরে একবারও দাও না দেখি আর এত ওয়াজ সুন্দর না হইতে পারলো। আচ্ছা যাক, আজিও তৈলে আজকে আপনারা ওয়াজ শুনতে রাজি আছেন? রাগ করিয়েন না। এখন যারা আশেপাশে ঘুরতেছে, মাহফিলে না বসে, এটা হাসরের মাঠে জবাব দিতে হবে না? আচ্ছা, এখন কয়টা বাজে? 11:30। এই 11:30, 12টা, 1টা, 2টার পর একটা নামাজ আছে, ওই নামাজের নাম কি? তাহাজ্জুদের পর। 11টা, 12টা, 1টা, 2টার পর হই দিন না, কিসের নামাজ? তাহাজ্জুদ। ফজর নামাজ পড়ে, এটা তাহাজ্জুদ হই দিন কেন? তাহাজ্জুদ তো সুন্নাত নফল। ফজর নামাজ আছে না নেই? আচ্ছা, ফজরের নামাজের সময় আমি ওয়াজ করলাম, আমি ওয়াজ করে আপনাদের চলে গেলাম, 1টা 2টা বাজে বিরিয়ানি নিয়ে গেলেন, তারপরে ঘুমাই গেলেন। আল্লাহ জিজ্ঞেস করবে না ওই সময়টা কোথায় কাটিয়েছো? আল্লাহকে জবাব দিতে হবে না? বলে না জবাব দিতে হবে না? আপনি কাউকে মারতে যাচ্ছেন, এই সময়টার জবাব আল্লাহকে দিতে হবে কিনা? কথা বলে না, দিতে হবে কিনা? এজন্য হাদিস শরীফে আছে, নাম্বার 1 প্রশ্ন আন উমরিহি, নাম্বার 1 জবাব দিতে হবে তার হায়াতটা, ফিমা আফনাহু, তার জীবনটা কোথায় কাটিয়েছে। একটা সেকেন্ড বিনোদনের জন্য, অবসরের জন্য, এন্টারটেইনমেন্ট
দরকার আছে, রিফ্রেশমেন্টের দরকার আছে। কিছুদিন একটু মন ফ্রেশ করার জন্য বন্ধু বান্ধবের সাথে গিয়ে সিনেমা দেখার দল বেঁধে দরকার আছে, কনসার্টে যাওয়ার দরকার আছে, একটু বিনোদনের জন্য নাচ গান করার দরকার আছে। এই জন্য মন ফ্রেশ করার জন্য মাহফিলেও গিয়েছিলাম, আবার মাঝে মধ্যে ড্যান্সের অনুষ্ঠানেও গিয়েছিলাম। ভার্সিটির সব ছেলেরা যাচ্ছে, আমার বাড়ি সৈয়দ বাড়ি হলেও, আমার বংশে নামের আগে সৈয়দ থাকলেও আমি তো ভার্সিটিতে যেহেতু চান্স পেয়েছি, আমার সব বন্ধুরা যেহেতু ড্যান্সে নাচতেছে অনুষ্ঠানে, আমি যদি একটুখানি কোমর না দুলাই আমি আনস্মার্ট হয়ে যাব, আমাকে আনকালচার বলবে। এজন্য একটু বিনোদন করেছি, আমি সিরিয়াস কিছু করি নাই, আমি মাইন্ড নিয়ে করি নাই, আমি এমনি খুব ভালো ছেলে, একটু নাচ গান করছি আর কি। একটু জোরে বলুন, এই কথা বলে আল্লাহকে জবাব দেওয়ার সুযোগ আছে? এনে কেন বিনোদনেরই এন্টারটেইনমেন্ট ই না 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 কেন কি বুয়ার কি বু এলা হনার সুযোগ সিরিয়াসলি ওনো এরকম বলার কোন সুযোগ আছে? প্রত্যেক সেকেন্ড সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ বলেন, সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলার প্রিয় নবী বলেন, ওয়া আন শাবাবিহি ফীমা বালাহু, আমার বায়াম জীবনের মধ্যে শৈশব আছে, জীবনের মধ্যে যৌবন আছে, জীবনের মধ্যে কৈশোর আছে, জীবনের মধ্যে বিবাহের আগের জীবন আছে, জীবনের মধ্যে বিবাহের পরের জীবন আছে, জীবনের মধ্যে প্রৌঢ়ত্ব আছে, জীবনের মধ্যে বার্ধক্য আছে। এই জন্য একটা কথা প্রশ্ন শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ দ্বিতীয় নম্বরে স্পেশাল ভাবে আরেকটা প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, জীবন কোথায় কাটাইছো একটা প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, যৌবনের প্রতিটা সেকেন্ড তুমি কোথায় কাটিয়েছো? একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যৌবন, ইতানা নমাতওয়া কি, আরো জোরে কি? তাহলে জীবনের মধ্যে এসে পুরো 70-80 বছর ভিতরে যৌবনই নাই, তারা নকামাতে অনন্তভোগ লাগি না। আমি রাতের খাবার যেটাকে বলা হয় সেটা খাই নাই, এমনি চা খাইছি, বিস্কুট খাইছি, এই সেই এগুলা, কিন্তু ভাত যেটা খানা তারা এইভাবে এইটা খাই নাই। আমার আওয়াজ তো ঠিক আছে, আপনারা কেন এত ছোট হয়ে গেছে আওয়াজ? একটু মহব্বতের আওয়াজে বলেন। পুরা জীবনের ভিতরে যৌবন আছে না নেই? শিশুকাল, বৃদ্ধকাল, বার্ধক্য, শৈশব, কৈশোর সব আছে না নেই? তাহলে প্রশ্ন তো একবার করে ফেলি, প্রশ্ন একবার নগি আবার প্রশ্ন করে দেখি। আন শাবাবিহি, 2 নম্বর প্রশ্ন, যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফীমা আবলাহু, যৌবনটা কোথায় নষ্ট করেছো? একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে পুরা জীবন থেকে আবার যৌবনকে আলাদা করে আলাদাভাবে প্রশ্ন করার কারণ হলো, শৈশবে মানুষ গুনাহ করার বয়স হয় না, আর বার্ধক্যে গুনাহ করার বয়স থাকে না। এজন্য আলাদাভাবে আবার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা গেল? ওই আর দুইটাও বলি, এটাও প্রাসঙ্গিক। ওয়ান তাআমিহি, এবং না ওয়ান মালিহি, এবং তার মাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি সম্পর্কে? মাল। মিম্মা ইকতাসাবাহু, সে যে টাকা পয়সা, এখানে অনেক বিল্ডিং আছে না নেই? 10 বছর আগে যখন আসছিলাম তখন ডানে বামে এতগুলো বিল্ডিং দেখি নাই, কথা বুঝেন নাই? এখন বিল্ডিং কম না বাড়ি গই? এসি লাগাই যেন বহুত মামাতারি, তারা গরম ফরতে এসি লাগাই যেন, এসি লাগানোর পরে দেখি মাহফিলত আইনের প্রবণতা বাড়ি গই না কমে গিয়ে? এসি যেতে আছে আত্মার মাহফিলত যাইলাম নাই, এলেন না? চিন্তা করেন তো, বিল্ডিং হচ্ছে, এসি হচ্ছে, ফ্ল্যাট বাড়ি হচ্ছে, গ্রাম থেকে শহরে গিয়ে জায়গা কিনে অ্যাপার্টমেন্ট করতেছে, আসেন নেই? আবার ঢাকার থেকে, এখান থেকে চিটাং থেকে গিয়ে ঢাকায় বাড়ি করতেছে। আবার আরেক নেতা দেখলাম বিদেশে নাকি একজনে 500টা বাড়ি করে ফেলছে। গোসান হইয়া এখন দলের পক্ষ না বিপক্ষ না, 3 দরকার নাই, এগুলার হন দরকার, দরকার। কিন্তু বাস্তব কথা বললে আপনারা কি রাগ করবেন? তো একজনে দেশেও বানাইলো, বিদেশে একজনে যদি 500টা বিল্ডিং করে, তাহলে এর দেশের টিয়া নাই? হালাল না, না হারামও আছে? নমাতের
হালালের সাথে হারাম আছে না নেই? তাহলে 3 নম্বর প্রশ্ন করা হবে আন মালহি, তার সম্পদ সম্পর্কে। মিম্মা ইকতাসাবাহু, টাকা কোত্থেকে কামাইলো, ওয়া ফিমা আনফাকাহু, টাকা কোথায় খরচ করলো। আপনি সুদ খাবেন, সুদ কি হালাল না হারাম? চিল্লায় বলতে হবে হালাল না হারাম। ঘুষ, বলে না ঘুষ। আপনাকে জিজ্ঞেস করবে 3 নম্বরে, টাকা ইনকাম করছো, টাকার ইনকামের মধ্যে সুদের মিশ্রণ আছে না নাই? 3 নম্বরে প্রশ্ন করবে ঘুষের মিশ্রণ আছে না নাই? আরেকজনের জায়গা জমি দখল করেছো কিনা, আরেকজনের চাকরি প্রশ্ন ফাঁস করে রাতের বেলা প্রশ্ন নিয়ে যোগ্য ফিট মেধাবী ছেলেকে বঞ্চিত করে তুমি নিজে প্রশ্ন নিয়ে সেই চাকরি তুমি দখল করেছো কিনা, এটা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মিম্মা ইকতাসাবাহু, কোত্থেকে তুমি টাকা অর্জন করেছো। অনেকে বলে হুজুর এত বাস বিচার করলে কি টাকা কামাইতে পারবো? আগে কামানোর দরকার। যখন 2-4টা বিল্ডিং হয়ে যাবে, আমি যখন সৈয়দ বাড়ি 2 দিন বেবি মাহফিলে 20,000 টাকা চাঁদা দেব, অথবা একটা গরু দিব, অথবা 4 জন বক্তা আন্তর্জাতিক অমুক বক্তাকে আনলে 1 লাখ টাকা আমি দিব, তো তখন আমাকে প্রধান অতিথি দেওয়া হবে। সবাই সে চুরি করে টাকা কামাইলো, না ডাকাতি করলো, নাকি হাইজাক করলো, নাকি মানুষকে মারলো, কিভাবে টাকা কামাইলো দরকার নাই। শুধু একটা মসজিদে টাইলস লাগাই দিলে, 4টা এসি লাগাই দিলে, একটা মাহফিলে 2টা গরু দিয়ে দিলে, সভাপতির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমার নেতার চরিত্র, আমি আপনাদের কথা বলছি না, আমি কমন কথা বলতেছি, আপনারা নিজেদের উপরে নেবেন না। একটু জোরে বলুন, এই ধরনের অবস্থা আমাদের দেশে আছে না নেই? মসজিদুর টিয়া দিলি কি শুধু টিয়াউন হালাল লাগেই না? মসজিদুর টিয়া দিলি, মাহফিলত গরুকে দিলি, গুশুন কি হালাল লাগেই না? মিম্মা ইকতাসাবাহু, বলে না মিম্মা খত্তুন হামায়ুস ইয়ান হওয়া গে হরে দরিয়া হাতে ফরে ফলে দিল খত্তুন হামালি। সুবহানাল্লাহ। কামাইছো কোত্থেকে, ইনকাম করেছো কোত্থেকে, ইনকাম সোর্স, ইনকাম সোর্স তোমার আয়ের খাত কি ছিল? এটা কি ঘুষের, কি চুরি, না ডাকাতি, নাকি আরেকজনের জায়গা দখল করা, নাকি জনগণের টাকা লুটপাট করা, নাকি ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ খেলাপি হওয়া টাকা মসজিদে মাদ্রাসায় দিয়েছো? কোত্থেকে ইনকাম করেছো? এটার জবাব দেওয়ার আগে একটা কদমও সামনে যেতে পারবে না কোন বান্দা। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। কোত্থেকে কামাইছো? তারপরে ওই 3 নম্বর প্রশ্নের ভিতরে আরেকটা অংশ আছে, ওয়া ফিমা আনফাকাহু, কোত্থেকে কামাইছে এটা বললে হবে না শুধু। আবার টাকা হালাল হনবতকে তা হালাল টিয়া নাই আছে না নাই? হালাল টাকা, টাকা হালাল, আমার হালাল টাকা। তা আমি ইচ্ছা করলে কি আমার ছেলের বিয়েতে 3 দিন পর্যন্ত বেডি নাচাতে পারবো? তাহলে চুরি করি মসজিদে দিল যেন, আবার হালাল টিয়া বেডি নাচাইলো। উচিত কথা বিলে বেজারেরই, গরম ভাতে বিলে বেজার, মানে গরম ভাতে কি বেজার, এগুলো বলতে হবে। বাবা আমরা মুখস্থ ওয়াজ, চোখ কাটে বন্ধ করে ওয়াজ, মানুষকে কাঁদানোর ওয়াজ অনেক করেছি। এখন থেকে প্রতিটা ওয়াজ হবে ক্লাস। কি হবে বলে না, কি হবে? যাতে আমরা এক জালেম থেকে আরেক জালেমের কাছে না যাই, এক সুরের থেকে আরেক সুরকে যেন বিশ্বাস না করি, আমরা যেন ভালো মানুষের উপর আস্থা রাখি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। কোন রাজনীতির দিকে চিন্তা না করে শুধু কোরআন হাদিসের দিকে চিন্তা করে একবার অন্তর থেকে জোরে বলেন তো দেখি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে আমি এখানে 3 নম্বর প্রশ্নের মধ্যে অংশ 2টা, মানে 3 নম্বর প্রশ্নে অপশন কয়টা? 1 নম্বর কোত্থেকে টাকা কামাইলা, কোথায় টাকা খরচ, হারাম থেকে ইনকাম করে মসজিদে দিলে যেমন হবে না, আবার হালাল টাকা ইনকাম করে কনসার্টে দিলেও সেটাও আল্লাহর দরবারে কি করতে হবে, জবাব দিতে হবে। প্রশ্ন কয়টা গেল? 3 গেই তো, কয়টা গেল? 4 নম্বর প্রশ্ন, ওয়া আন ইলমিহি, তার জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ আমার বান্দা, অনেক দুনিয়ার জমিনে মানুষ ছিল জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক ছিল না, জ্ঞান ছিল না, বুদ্ধি শক্তি ছিল না, লেখাপড়া করার মতো জ্ঞান ছিল না, অথবা বুঝার মতো বুদ্ধি শক্তি ছিল না। আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, জ্ঞান দিলাম,
এই জ্ঞান কোত্থেকে অর্জন করেছো এবং এই জ্ঞানকে কোথায় খাটিয়েছো। আমি তোমার জ্ঞান সম্পর্কেও হাসরের মাঠে আমি তোমাকে জিজ্ঞেস করব। যারা জ্ঞানকে খরচ করে বিভিন্ন ধরনের বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, সায়েন্সকে ব্যবহার করে যারা মানব বিধ্বংসী, মানবতা বিধ্বংসী অস্ত্র বানাইলো, আল্লাহর দরবারে সেটার জবাব দিতে হবে। যারা জ্ঞান বিজ্ঞান খরচ করে জিনিসের মধ্যে বিষ মিশাইলো, ফরমালিন মিশাইলো, আল্লাহর দরবারে সে জবাব দিতে হবে। আর যারা জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানবতার খেদমত করলো, সেটার জবাবও যদি আল্লাহর দরবারে দিতে হবে আমার ভাইয়েরা। এই জন্য আমরা ভালো জ্ঞান অর্জন করার আর নিজের জ্ঞানকে ভালো পথে খরচ করার দরকার আছে না না? আরো জোরে বলেন না আছে? আল্লাহ আমাদেরকে ভালো জ্ঞান অর্জন করার তৌফিক দেখ, আর জ্ঞান যেটা আছে সেটাকে ভালো পথে ব্যয় করার তৌফিক দেখ। তাহলে যারা বাংলাদেশে চুরি ডাকাতি করে, রাজনীতিবিদরা নেতারা, এগুলা কি মূর্খ না শিক্ষিত? সচিবল কি মূর্খ না শিক্ষিত না? যারা বিসিএস প্রশাসন ক্যাডারে, এগুলো আমি বলতেছি, আমার কোনো ভয় নাই। তো আপনারা কেন ভয় পাবেন? আপনারা তো আর ক্যামেরা তো আমি গিয়ে দিকে ফিরে দিছি, খনে মাতারি নেটা উঠতো না তো আর এনা ধরি বোধ ওনার তো ডর আছে না, বড় করে বলেন না। এই যে বিসিএস এ সে মেধাবী ছিল, চাইলে সে সরকারি কলেজে প্রফেসর হতে পারতো, ডক্টর হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো। ইতে সায়েন্স উন্বিতে অনার্স মাস্টার্স করছি, ইতে বিসিএস দিতে প্রশাসন কিনলে ঘুষ খাবে এটা শিক্ষিত ভাষা নেই তারা নকমাতের। অনেক ছেলে অনার্স মাস্টার্স করেছে বুয়েট থেকে, চুয়েট থেকে, আছে না নেই? সায়েন্স ছিল তার ব্যাকগ্রাউন্ড, সায়েন্স, কিন্তু সে বিশেষ দিচ্ছে কোন সাবজেক্টে? সায়েন্স দিতে এক নম্বর দিতে প্রশাসন। কি আর তুই এদিকে কষ্ট করিয়ে রে, তুই সায়েন্স পড়ছিস, তুই ইঞ্জিনিয়ার নবি, প্রফেসর নবি, আরোগ্য ইঞ্জিনিয়ার বানাবি, তুই প্রশাসন। এটা মজা তো, এটা কি? তাহলে জ্ঞানীন কি ভালো হতে খরচ করছি না অবৈধ হতে? আল্লাহর দরবারে সেটার জবাব দিতে হবে। একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে চারটা মনে করে দিই। নাম্বার 1, আপনার জীবন কোথায় কাটালেন? দ্বিতীয় নাম্বার, আপনার যৌবন কোথায় ব্যয় করলেন? 3 নাম্বার, টাকা কোত্থেকে কামালেন, কোথায় খরচ করলেন? 4 নাম্বার, জ্ঞান কোত্থেকে অর্জন করলেন, জ্ঞানটা কোথায় কাজে লাগালেন? একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও যৌবনকাল ছিল কি ছিল না? দুনিয়াবি হিসেবে যৌবনকাল। আমার নবী তো সমস্ত সৃষ্টির আগের নবী। একটু জোরে বলেন না মারহাবা। সেই সাবজেক্ট আমার আগের বক্তারা করেছেন, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু আমার নবীর দুনিয়াবি হিসেবে একটা যৌবনকাল আছে না নেই? আছেন। টিন এজ যেটাকে বলা হয়, সবচেয়ে মারাত্মক মানুষের জীবনে 13 to 19, বলো না 13 to 13 থেকে 19 পর্যন্ত একটা ছেলেকে যদি আপনি ট্রেনিং দিয়ে চরিত্রটা ঠিক রাখা যায়, সে 20 পার হওয়ার পর থেকে তার আস্তে আস্তে বুঝ চলে আসে, সে অ্যাক্সিডেন্ট করা, ভুল সিদ্ধান্ত নেওয়া অথবা বড় ধরনের অপরাধ থেকে জড়িয়ে পড়া থেকে সে বাঁচতে পারে। যদি টিন এজ বয়সটা কোনো মতে আপনি তাকে ভালো করে মরালিটি শিক্ষা দিতে পারেন, নৈতিকতা শিক্ষা দিতে পারেন, চরিত্রের প্রশিক্ষণ দিতে পারেন, ভালো খারাপ শিক্ষা দিতে পারেন, আল্লাহ কি, রসুল কি, ইমাম হাসান হোসেন কি, সাহাবী কি, সততা কি, অসততা কি, জান্নাতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, কোন কাজ করলে আল্লাহ নারাজ হয়, এই সময়টা যদি ভালো করে আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, খোদার কসম আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পালন করার কারণে আপনার সাথে নবীজির হাসর হবে। আর ইমাম আপনার ছেলে যদি চরিত্রবান হয়, তাহলে আপনার ছেলের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসর হবে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। একান ঘটনা হই ওয়া নামাইতু আতা বুক লাগি দা ডাকতে শুধু যাও সবার ঠিক আছে, খেয়াল আছে তো? আচ্ছা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20-এর কাছাকাছি বয়স কি দুনিয়ার, ওই সময় মক্কা শরীফের এক ব্যবসায়ী সিরিয়া থেকে এক মানুষ আসছে কাবা শরীফ তাওয়াফ করার জন্য, তার সাথে তার মেয়েও ছিল। কারণ তখন ইসলাম আসার আগেও মানুষ কাবা শরীফ তাওয়াফ করার জন্য, হজ করার জন্য আসতো। তো বেশ কম কি, বেশ কম হচ্ছে আমার নবী আসার আগে তারা হজ করার সময় নিয়ত করত মূর্তিগুলোকে খুশি করা।
নাউজুবিল্লাহ বলেন না। আর আমরা যখন কাবা তাওয়াফ করি আমরা কি মূর্তি খুশি করার জন্য করি না আল্লাহকে? জোরে বলেন কাকে? আচ্ছা, তো বিভিন্ন দেশ থেকে মানুষ আসতো কাবা চতুর্দিকে তাওয়াফ করত। এক মানুষ তার মেয়েকে নিয়ে আসছে, অনেক মানুষ নিজের মেয়েকে নিয়ে নিজের ছেলেকে নিয়ে হজ করতে যায় না, যাদের টাকা আছে যায়, আলহামদুলিল্লাহ বলেন না। আবার অনেক সৌভাগ্যবান ছেলে আছে টাকা পয়সা ইনকাম করার পরে প্রথম হজ করতে যায় মা এবং বাবাকে নিয়ে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এরকম ছেলেও আছে না নেই? আল্লাহ তাআলা আপনারা যারা যুবকরা আছেন আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে স্বাবলম্বী করুন, পয়সাওয়ালা বানান এবং দুনিয়াতে যেন কারো মুখাপেক্ষী না হতে না হয়, আপনাদেরকে সেই ধরনের ধন সম্পদ অর্জন করার তৌফিক দিক। এবং পয়সাওয়ালা হওয়ার পরে মা বাবা যদি জিন্দা থাকে প্রথম যৌবন কালেই মা বাবাকে নিয়ে হজ করার আল্লাহ তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। ওই সময়ের ঘটনাটা বলি। তো এক ব্যবসায়ী একজন মানুষ সিরিয়া থেকে আসছে, মেয়েকে নিয়ে কাবা তাওয়াফ করবে। আমার নবী তখনও নবুয়তের প্রকাশ করে নাই, নিজেকে কি রেখেছেন? গোপন রেখেছেন। আমার নবীর বয়স তখন 20, বলেন 19 অথবা 20। তো আরবের মক্কার এক ব্যবসায়ী অনেক প্রতাপশালী মানুষ, তার হঠাৎ করে পছন্দ হয়েছে ওই মেয়েটাকে। কারণ তখনকার ইসলাম আসার আগে কি মেয়েদের পর্দা পশিদা ছিল? নোয়া ছিল না, ছিল না। তখন ওই মেয়েটাকে ভালো লাগছে। তো বাবাকে বলতেছে তুমি তো অনেক দূরের মানুষ, কাবা শরীফে আসছো, এটা মক্কা, এটা পবিত্র জায়গা, আমি একজন বড় পয়সাওয়ালা ব্যবসায়ী, অত পয়সাওয়ালা হইলি তুই তো বুড়ো গিয়েছ, অত বুড়ো হইলো আতে টি আসা, তো তুই যা চাবি তা দিম, তোমার মাইয়া আরো দো। নাউজুবিল্লাহ বলেন না। তো বাবা কি মন মানতে, একটা বুড়ো মানুষ 70-80 বছরের মানুষ যদি একটা 25-20 বছরের মেয়েকে বিয়ে করতে চায়, এটা কি বাবা মেনে নিবে? নিজের মেয়েকে নিয়ে আসছে কাবা তাওয়াফ করবে সে আশায়, কিন্তু এক ব্যবসায়ী তাকে ঘরে নিয়ে গেছে, বলতেছে তাহলে তোকে কিছু দেব না, টাকাও দেব না, কিছু দেব না, তুই এমনি যা। তো লোকটা মক্কায় বড় বড় সর্দার কারা আছে খুঁজতেছে, গেছে আবু লাহাবের কাছে। আবু লাহাব অর্ডার দিতে ভালো লাগি ইবেতারে দিবে লাগু কত জার গেছো খারে দিবে তো দেখুন কেন শতান আবু লাহাব। তা আবু জাহেলের কাছে গেছে, হত গু কিছু টিয়া লই যাবো তুই। তো এরকম সবার কাছে গেছে, এখন সবাই হতাশ করে ফেলছে, ওই মেয়েটাকে জোর করে বিয়ে করবে। নাউজুবিল্লাহ বলেন না। তো সে লাস্টে সবার কাছ থেকে হতাশ হয়ে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহমাতাল লিল, সেখানে গেলেন, গিয়ে দেখতেছে এক মানুষ কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমার আর কেউ নাই। আমি মানে তখনকার যুগের লোকেরা কিন্তু আল্লাহ এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, এটা জানতো, কিন্তু আল্লাহর সাথে মূর্তিগুলাকে শিরিক করত, বলে না কি করতো? শরীক করতো। বেশ কম হচ্ছে এটা। তো তারা বলতেছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার মেয়েটার ইজ্জত বাঁচাও, এখন আমি কি করব? আমার মেয়েকে নিয়ে, মেয়েকে ছেড়ে আমি তো আমার ঘরে যেতে পারবো না, তার মাকে কি জবাব দেবো? এলাকার মানুষকে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন তোমার মেয়ের কি হয়েছে? বলে যে অমুক ব্যবসায়ী বলেছে আমার মেয়েকে বিয়ে করবে। এখন সে বুড়া মানুষ, আমি অনেক দূরের মানুষ, আমি বছরে একবার আমার মেয়েকে দেখতে পারবো না, টাকা থাকলেই কি একটা বুড়া মানুষ আমার মেয়েকে বিয়ে করতে পারে, এটা আমি মেনে নিচ্ছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি একটু অপেক্ষা করো, আমি একটা বিহিত ব্যবস্থা করতেছি। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। একটা পাকিস্তানের আল্লামা পীর কারম শাহ আজহারি রহমতুল্লাহ আলাইহি একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখেছেন 7 খণ্ডের, সেখানে প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের মধ্যে এটা আছে। আল্লামা পীর কারম শাহ আজহারি পাকিস্তানের। তো সেখানে তিনি বলতেছেন, এবার নাম দিয়ে জিয়াউন নবী, নাম কি? জিয়াউন নবী। এই বগত তাফসীরে কই জীবন নাম জিয়াউল কোরআন। আচ্ছা, তো জিয়াউল কোরআনের প্রশংসা আর আনসাই সবুজ বেশি করতে মাইন হোকে নেই যে আইতি বিয়ানুল কোরআন কিনে দাঁড়িয়ে না। তো জিয়াউন নবীতে এই ঘটনাটা উনি কিতাব, ওই আরবি কিতাব থেকে রেফারেন্স দিয়ে এনেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ওখানে মাঠে ময়দানে যারা খেলা করতেছে এই ধরনের 18, 15, 16, 21, 22 এরকম 40 জন যুবককে এক জায়গায় ডাকছে। সুবহানাল্লাহ। বেগুন একসাথে কয়জন? তখন তো আপনারা এটাও জানেন যে হুজুরদের থেকে ওয়াজ শুনেছেন, আমার নবীর নাম তখন থেকে আলামিন ছিল। কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শরীফে সূরাতুশ শুআরা আছে, সূরাতুশ শুআরা, এটা কোরআন শরীফে আছে নাকি? সূরাতুশ শুআরা ধরে দেন। আরে সূরাতুশ শুআরায় 5 জায়গায় এক ধরনের আয়াত। কয় জায়গায়?
নমাতরি তার ক জায়গায় ইন্নী লাকুম রাসূলুন আমিন, এটা 5টা আয়াতে আছে। একটু ডর করে হন, কয় জায়গায়? আল্লাহ সূরাতুশ শুআরা ধরুন, এটা 5 জায়গাত আছে দে ইন্নী লাকুম রাসূলুন আমিন। হন নবী হই নূহ আলাইহিস সালাম আসলেন। নূহ আলাইহিস সালাম এসে বললেন আমি একজন বিশ্বস্ত রাসূল। বলেন আমি একজন বিশ্বস্ত রাসূল। ইন্নী লাকুম রাসূলুন আমিন। এরপরে হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন। মূসা আলাইহিস সালাম বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন। আবসাব না বুঝতে লাগুন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন। হযরতে লূত আলাইহিস সালাম বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন। আরেক সূরাতে আছে হযরতে সালেহ আলাইহিস সালাম বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পুরুষ, আমি একজন আমানতদার, আমাকে বিশ্বাস করা যায়, আমাকে আস্থা রাখা যায়, আমাকে বিশ্বাস করো, আমি আমিন, আমি আমিন, আমি আমিন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের একটা শব্দ, একটা আয়াত একই ধরনের এক সূরার মধ্যে কয়বার? জোরে বলেন না কয়বার? আর এক সূরা সহ টোটাল 6 বার। বলেন টোটাল কয়বার? আমি 6 জন নবীর নাম বলেছি, আপনারা পরে এটা মিলিয়ে দেখবেন। সময়ের কারণে আমি তো পড়ে ফেলেছি আয়াত ইন্নী লাকুম রাসূলুন আমিন, এতটুকু আয়াতের অংশ সবার জন্য একই রকম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, নূহ আলাইহিস সালাম বললেন আমি আমিন, আমি রাসূল, আমারে বিশ্বাস করো। মূসা আলাইহিস সালাম বললেন আমি আমিন, আমাকে বিশ্বাস করো। হুদ আলাইহিস সালাম বললেন আমি আমিন, আমাকে বিশ্বাস করো। সালেহ আলাইহিস সালাম বললেন আমি আমিন, আমাকে বিশ্বাস করো। হযরত লূত আলাইহিস সালাম বললেন, হুদ আলাইহিস সালাম বললেন, সবাই বললেন আমি আমিন। কিন্তু আমার নবী এখনো বলে নাই আমি আমিন। আমার নবী এখনো বলে নাই আমি রাসূল। আমার নবী এখনো বলে নাই আমি নবী। আমার নবী বলার আগে আবু জেহেল বলল ইনি হচ্ছেন as-সাদিক আল-আমিন। আবু লাহাব বলল as-সাদিক আল-আমিন। উতবা বলল as-সাদিক আল-আমিন। আমার আল্লাহ বলতেছেন সব নবী জাতিকে বুঝাইলো আমি আমিন, আর আমার আখিরি নবীকে আমি আল্লাহ আমিন বলার আগেই সমস্ত কাফেররাই আমার নবীকে আল আমিন বলেছে। ইনি হচ্ছে আমার বন্ধু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। বলেন আমার নবীর কোনো তুলনা, বলেন আমার নবীর কোনো তুলনা। সবসে আলা ওয়া আলামা জোরে সবসে বা मुल्क को नैनों में अंबिया ताजेदारों का आका रानबी सबसे आओ সবার উর্দেয় সেরা আমাদের নবী, সবার শ্রেষ্ঠ প্যারা আমাদের নবী, সবার উর্দেয় সেরা আমাদের নবী। একটু মহব্বতে বলেন না মারহাবা। আরেকবার বলেন আমার নবীর কোনো তুলনা আছে? আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তখন থেকে জনপ্রিয়, সবার প্রিয়, কারণ আমার নবী শুধু আমার নবী নাউজুবিল্লাহ তাদের দৃষ্টিতে দোষ হচ্ছে ইনি কেন বললেন লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহর, লাতের পূজা করা যাবে না, মানাতের পূজা করা যাবে না, উজ্জার পূজা করা যাবে না, হুবলের পূজা করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এই একটা কথা বলার কারণে এরা সবাই আমার নবীর বিরোধী হয়ে গেছে। কিন্তু সবার কাছে আমার নবীর জনপ্রিয়তা ছিল কিনা? তার না মাত্র ছিল কিনা? আচ্ছা, আল্লাহ রাসূল ডাকছে সব যুবককে, কয়জন? আচ্ছা, ডাকছে, ডাকার পরে বলল তোমরা সবাই আমাকে আমার কথা বিশ্বাস করো। বলো করি। আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, তোমরা কি সেটা মানবা? বলো মানি।
মানবো। আমি যা বলবো তা করবা, বলো অবশ্যই। আপনি তো কোনোদিন খারাপ কিছু বলেন নাই, আপনি তো আমাদের কল্যাণের জন্য সবসময় কাজ করেছেন, আপনি যা বলবেন আমরা তা করবো। চলো তাহলে এই 40 জন যুবককে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জমজম কুয়ার পাড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওদের তো পানি লো কিলো, তো সবাই পানি নিছে, মানে এক মশক পানি নিছে 40 জন। আপনাদের কি নজর আছে এদিকে? আমি কথা বলবো। আচ্ছা, কয়জন পানি নেওয়ার পরে বললেন পানিগুলা একটা পাত্রের মধ্যে ডালো। সবাই একটা পাত্রে ডালছে। তো চলো আমার সাথে। তো 40 জন সবাইকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা শরীফের কোণার মধ্যে হাজরা আসওয়াদ আছে না নেই? কাবা শরীফের কোণায় কি আছে? হাজরা আসওয়াদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজনে উপর থেকে হাজরা আসওয়াদে পানি ডালবা, আর একটা পাত্র নিচে রাখবা। একদিকে জমজমের পানি, খেয়াল করেন, একদিকে কিসের পানি, আরেকদিকে হাজরা আসওয়াদ। দোনোটার মূল্য, দোনোটার মর্যাদা, তাজিম কাফেরদের মধ্যে ছিল কি ছিল না? ছিল, বলে না ছিল কিনা? ছিল। তো জমজমের পানি এইভাবে ডালতেছেন, হাজরা আসওয়াদ দুইয়ে নিচে পড়তেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পানিগুলা নিলেন, সবাইকে এক গ্লাস দিলেন, কিছু কিছু সামান্য দিলেন। বললেন, দাঁড়াও, কাবা শরীফের দেওয়াল ধরো, পান করো। সবাই পান করলেন। এবার কাবা শরীফের গিলাফ ধরো, দেওয়াল ধরো। সবাই ধরলেন। আমার মুখে মুখে বলো, ওনারাদেরকে বলাচ্ছেন, আপনারা শুধু শুনবেন, বলতে হবে না। আল্লাহ, তুমি কাবার মালিককে, তুমি কাবার রবকে সাক্ষী করে বলছি, আমরা জমজমের পানি, যেটা তোমার স্পেশাল দান, ইসমাইল আলাইহিস সালামের কদমের নিচ থেকে তুমি দিয়েছিলা, আল্লাহ, যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, যে হাজরা আসওয়াদ তুমি জান্নাত থেকে পাঠিয়েছো, জমজমের পানি দিয়ে হাজরা আসওয়াদ ধুইলাম, ধোয়ার পরে সেই পানিগুলা খেলাম। আমরা 40 জন তোমার ঘরের দেওয়াল ধরে, আল্লাহ, আমরা শপথ করছি, আজকের পর থেকে কোন মানুষ খুন হোক, এটা আমরা মানব না, কাউকে খুন করব না। আজকের পর থেকে আমরা কোন অসহায় নারীর দিকে চোখ তুলে তাকাবো না, আবার কোন নারী দর্শনের শিকার হোক, এটা আমরা মানব না। আজকের পর থেকে কেউ কারো সম্পদ জোর করে দখল করুক, এটা আমরা মানব না, নিজেরাও দখল করব না। সবাই শপথ করো। সবাই শপথ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো এবার আমার সাথে। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? গেলেন। ওই ফয়সালা ডন মানুষই বেরি গুমজার, এটা তো বুঝছে, এটা মাই সুন্দর খুশি তো, কারণ ও আবার দর্শন করে নাই, কি করবে? বিয়ে করবে। বলে না কি করবে? অপেক্ষা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন দরজায়, দরজা খুলছে। তুমি কেন আসছো? সবাই তো আমার নবীকে ভালোবাসে, সম্মান করে, করে কিনা? বলছে, আমি আসছি আপনার ঘরের মধ্যে একটা সিরিয়ার মেহমান আসছিল, ব্যবসায়ী, সেখানে তাওয়াফ করতে আসছে, মেয়েকে নিয়ে হজ করতে আসছে, কাবা তাওয়াফ করতে আসছে, আপনি নাকি তাকে জোর করে বিয়ে করবেন, ঘরের মধ্যে বন্দি রেখে দিয়েছেন। আপনার বউ নাই? বলছে, আছে, হবু আছে, হদায় তুও তো ইবে কিলা লাগবে, এটা দিয়ে দেন। বলছে, না, আমি তাকে উপযুক্ত টাকা দেবো বলছি তো। বলছে, বাবা রাজি না। দ্বিতীয়ত আমি জিজ্ঞেস করবো, মেয়েটা আপনাকে বিয়ে করতে রাজি কিনা? হজে ডাহ, তুমি একে বিয়ে করতে চাও? বলেন না। না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক মুহূর্ত সময় দিচ্ছি, যদি আপনি ওই মেয়েকে আমাদের হাতে না দেন, বাবার হাতে তুলে না দেন, তাহলে আপনার অস্তিত্ব বিনষ্ট করে ফেলবো। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে এত বেশি ভয় পেয়েছে, সে কান টেনে বলেছে, এই মেয়েকে তো ছেড়ে দিচ্ছি, জিন্দেগিতে আর কোনো বেগানা নারীর দিকে চোখ তুলেও তাকাবো না। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। একটু সবাই মহব্বতে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। তো আরেকটা কোরআন শরীফের সূরা আছে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, এটা ইদা শামসু কুবিরাত, বলেন না, ইদা শামসু কুবিরাত, এটা সূরা তাকবীরে, সূরা তাকবীরে, সূরা তাকবীর নাই ভাই, ইদা শামসু কুবিরাত। এ যাইতে 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 ইদা শামসু কুবিরাত ও ইদান নুজুমু
কাদারাত যেতে 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 ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, ওই মহিলাকে যেই মহিলাকে জন্মগ্রহণ করার সাথে সাথে কি করা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হয়েছে। সেই সূরার সেই আয়াতের তাফসীরেও একটা চমৎকার ঘটনা আছে, একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। ওই লোকটার নাম, পুরা নামটা এখন মনে পড়তেছে না, শুধু কায়েস একটা শব্দ মনে আছে, নাম কি কায়েস, বাবার নামটা আছে। ওই কায়েস লোকটা একটা মেয়ে ছিল জাহেলি যুগে। কোন যুগে? জাহেলি যুগে। সে পরবর্তীতে রাসূলের সাহাবী হয়ে গেছেন, বলেন না রাদিয়াল্লাহু আনহু। তো জাহেলি যুগে তার একটা মেয়ে ছিল। তো তখনকার যুগে আপনারা জানেন, তখন গোত্রে গোত্রে হানাহানি ছিল। একখান হতা একখান হইলে হনো গোসাবেন না, হনো গাড়ি আর গান গ্লাস টাস বাঁধ দিবেন না, হনো হই দি হতা একখান। তোমারা ইয়া বিএনপি আওয়ামী লীগে মারামারি না করো, এই নমাতের রোজনের ভিতর করো। তো আয় রোজন সরি, আর বাড়ির রোজন নইলো, আয় রোজন সরি করে দিন না। ফলের দিনে তো গড় 28 টন ফুরি ফেলি, এটা ব্যাংক একদম ফুরি ফেলি মুন্সি গাড়া ব্যাংকত দোষ আছে না, এটা টিয়া মাইশ টিয়া ফুরি গিয়ে দেন দেশের সম্বন্ধ। আপনারা রাগ করতেছেন? আচ্ছা, আপনারা এই যে গোত্রে গোত্রে মারামারি করেন, এটা জাহেলিয়তের চরিত্র, ঠিক কিনা বলেন? আপনাকে একজন বিনা বিচারে কোনো কারণ ছাড়া মারছে, আপনি সরকার পাল্টাইলে সাথে সাথে মারিয়েন না, আপনি সময় নেবেন, তাকে বিচারের আওতায় আনবেন, তখন আবার সে আপনাকে মারার জন্য আসবে না। কথা বুঝে আসছে? আপনি যদি সে আমাকে মারছে এই জন্য আমি পরের দিন তাকে মারি, তাহলে তা মারামারি চলতে থাকবে। এটা ইসলামের কোন নিয়ম কানুন নয়। আল্লাহ রাসূল এটা দাফন করার জন্যই তো দুনিয়ার জমিনে এসেছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলে না কেন? ওগো কোরআনের আয়াত পড়ি, এবে মিলাদুন নবীর মিতি ব্যাগুনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আয়াতি বেউজুরে টানো দিয়ে ওয়াজও করে, কিন্তু হনদি মালা করে খেয়াল না করুন, উননেলা আজ খেয়াল করুন, খেয়াল করে উনিবেন না, তার না হর। এটা আয়াতটা বুঝার দরকার আছে। আল্লাহ বলছেন, এই আমার বান্দারা ওই নিয়ামত, আমার সেই নিয়ামত, নিয়ামত মানি নিয়ামতুল্লাহ মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করো, আলোচনা করো, ঈদ মিলাদুন্নবী করো। কোন নিয়ামত? যে নিয়ামত আসার আগে তোমরা বাইয়ে বাইয়ে, পাড়ায় পাড়ায়, গোত্রে গোত্রে, রাজনীতিতে রাজনীতিতে, নেতায় নেতায়, কর্মীতে কর্মীতে মারামারি, হানাহানি, খুনাখুনি, সন্ত্রাসে লিপ্ত ছিল, ঠিক কিনা বলে না? লিপ্ত ছিল। লিপ্ত থাকার পরে তারপরে আমার নবী আসলেন, আসার পরে ফাসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা। প্রথমে ইদ কুনতুম আ'দা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা একে অপরের শত্রু ছিলা। দাদা মারা যাওয়ার সময় বলছিল নাতিকে, এ আমার নাতি, আমার ছেলে তো যুদ্ধে পাঠাইছিলাম, মরে গেছে, আমাদের বংশে 50 জন মারা গেছে, নাতি তোরে আমি ওসিয়ত করে যাচ্ছি, ওই ফারার 51 জন মারার আগে তুই মরবি না। আবার সেই নাতি বুড়ো হয়ে যেত, বুড়া হওয়ার সময় তার নাতিকে ওসিয়ত করে যেত, আমাদের ফারায় 100 জন মারা গেছে, ওই ফারার থেকে 102 জন মারার আগে তুই মরবি না। এরা বলতো এদেরকে মারতে, এরা বলতো এদেরকে মারতে, এরকম চলতে চলতে 1000 বছর ধরে মারামারি কাটাকাটি চলতেছিল। আমার নবী এসে কি করলেন? আমার নবী এসে কি বলেন? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ফাআসবাহাতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার আল্লাহর সেই নিয়ামতুল্লাহ, রাহমাতুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার আল্লাহ বলে, নবীর মিলাদুন্নবী কেন করবে না? আমার নবীর কারণেই তোমরা 1000 বছরের শত্রু একে অপরের রক্তের ভাইয়ের চাইতেও আপন হয়ে গেছো। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে হন। তাহলে ইবা রাসূল না রসুলে মিলে দিয়ে দেন নহর মিলে ন দে, এটা রসুলের আদর্শ। বলেন এটা রসুলের কি কি বুড়া হালের আদর্শ না না যৌবন কালের?
আচ্ছা শোনেন, ঘটনা এখনো বলি নাই, ওটাতে আসেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন দেখেন। তো ওই লোকটা যার কথা বলছিলাম, এক গোত্র তাদের গোত্রে এসে সন্ত্রাসী হামলা করছে রাতের বেলা, ডাহাত সাজিয়ে শিদিরি। তো এই গোত্র যুদ্ধের মধ্যে জিতে গেছে, যারা আক্রমণ করছে তারা কি হয়ে গেছে, জিতে গেছে। সবাই বলবো না শেষ করে দেবো, বেশি দেরি কি না হন পর্যন্ত সময় দিবেন না? আচ্ছা দুর্দন। তো জিত্তি এত টাকা নিয়ম আছিল দি, যারা জিততু ইতারা যে ফারারুদ্দি জিততু, এটা সুন্দর সুন্দর মাইফম বেকন ধরে যেত, এবে কি আছিল নিয়ম আছিল। তো অনেক মেয়েকে ধরে নিয়ে গেছে। তো ওই রাসূলের যে সাহাবীর কথা, ওই ইদাল মাউউদাতু সুইলাতের মধ্যে যে সাহাবীর কথা আছে, ওনার মেয়েকেও একজন ওই আক্রমণকারী সন্ত্রাসীদের এক সৈনিকে ধরে নিয়ে গেছে। তো লোকটা তো গোত্রের সর্দার, ব্যাকুন মাইফরে নিয়নগোয়েদের সর্দারের মাইফরে নেন বেশ কম নেই হনাওয়া। আচ্ছা এনেও গো মাইফা লগি আর এমপি মন্ত্রীর মাইফা লগি বেশ কম আছে না নাই? তো ইবে একবার এক তৈলে স্বর্ণ লগি হতইলে, আচ্ছা এগুলো না রাখো, আমার মেয়েকে দিয়ে দাও। বলছে তুমি তোমার মেয়ের কাছে জিজ্ঞেস করো। তো সে মেয়ে বলল তাকে আমার পছন্দ হয়েছে, আপনি টাকা নিয়ে চলে যান, আমি তার সাথে থাকবো। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ইত্তান হইন তিয়ন না। তো ইবেতে ভালো লাগি বেরে কিডন্যাপার বলে না, কিডন্যাপার কি এবারে অপহরণকারীকে কি রাখছে, ভালো লাগছে। বলছে আমি ওর সাথে থাকবো। বাফারটা কেন হমান না লাগবে? সন্ত্রাসীরা আমাদের এলাকায় এসে আমাদেরকে পরাজিত করলো, আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেল, আমি এতগুলো স্বর্ণ নিয়ে আসছি আমার মেয়ের মহব্বতে, আর আমার মেয়ে বলতেছে বাবার সাথে থাকবে না, সন্ত্রাসীর সাথে থাকবে। তো সে ঘরে এসে বলতেছে লাত মানাতের কসম, আজকের থেকে আমি প্রায় 10-12টা বউ ছিল, আমি অনেকগুলো বিয়ে করেছি, প্রত্যেকটা বউয়ের থেকে আজকের পর থেকে কোন মেয়ে যদি জন্ম নেয়, যতগুলো মেয়ে হবে আমি ততগুলো মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেব। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না, তারা নাউজুবিল্লাহ না হতো কি 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 তুন হদ দিয়া ইয়েন ইয়েন কি তুন হল দিয়া মাইভার গুশাতুন ওদে আজিয়াতুন যদি হনো মাইভা তো দেয় আর ইবা অনমতর অতা আন্ডিলি মাতিলি এসে অন্যদি কি করবে লিম জরা দিম নলে খবর দি দিও। নাউজুবিল্লাহ হন না। কত বড় কথা, কি সমাজ কি আমার নবী কি বানিয়েছেন, একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তো সে একটা মেয়ে হলো, সেটাকে একদিন 2 দিন বা 1 সপ্তাহ 15 দিন পরে মেরে ফেলছে। আর একটা মেয়েকে আরেকটু পরে, এরকম করে করে কয়জন, 10 জন, কয়জন আরো বেশিও আছে তাফসীরে, জীবন্ত কবর দিয়েছে। এরপরে আমার নবী ইসলাম যখন প্রচার করলেন, ওই কায়েস নামে সাহাবী মানুষটা ইসলামের দাওয়াতে সাড়া দিয়ে আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো সে কাঁদতেছে একদিন আমার নবীর সামনে। বলো কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অপরাধ করেছি, আমার একটা মেয়ের উপরে রাগ করে আমি আরো 10টা মেয়েকে আমি জীবন্ত হত্যা করেছি, কবর দিয়ে দিয়েছি, তখন আমি কি করব? আমার নবী বললেন প্রত্যেকটা মেয়ের বদলায় তুমি যেহেতু কলমা পড়ে মুসলমান হয়েছো, ইসলামের আগে যত অপরাধ করেছো ওই 24টা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 24টা হরফের উসিলা আল্লাহ তোমার ইসলাম গ্রহণের আগে যত গুনাহ ছিল সব maaf করে দিয়েছে। তারপরও এই যতগুলো মেয়ে হত্যা করেছো ততগুলো গোলাম কিনে বাজার থেকে আজাদ করে দিবা। সুবহানাল্লাহ বলো না কেন? অথবা ততগুলো পশু কিনে সেগুলো কোরবান করে মানুষকে কি করে দিবা, সদকা করে দিবা। একটু মহব্বতে বলেন না মারহাবা। তখন হযরতে ওই সাহাবী কেঁদে কেঁদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া চাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে বললেন তুমি কি করেছো? বলেন আমি আপনি যা বলেছেন তা করেছি। আমার নবী তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তার আগের সমস্ত অপরাধ maaf করে দিয়েছেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তো আমার নবী এই অপরাধ থেকে বাঁচানোর জন্য কয়েকটা বুদ্ধি করেছেন। কি বুদ্ধি করেছেন? নাম্বার 1, আল্লাহ রাসূল বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেহেশত মায়ের পায়ের নিচে।
মায়ের পায়ের নিচে বলার পরে মা জাতি মাথার উপর উঠে গেল। সুবহানাল্লাহ বলা না কেন? দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইনে ফাআদ্দাবাহুমা, কেউ যদি কোনো মেয়ে, দুইটা মেয়েকে জন্ম দেওয়ার পরে লালন পালন করে, তারপর তাদেরকে আদব শিক্ষা দেয়। আদব মানে ওযুর ফরজ, নামাজ, পর্দা, পশিদা, ইবাদত, বন্দেগী, নারী জাতির আদর্শ শিক্ষা দেয়। শিক্ষা দেওয়ার পরে মালাম তাবলুগা মানে বালেগ হওয়া পর্যন্ত তাকে লালন পালন করে। বালেগ হওয়ার পরে যদি তাকে বিয়ে দেয়, বলে না কি দেয়? বিয়ে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহুল জান্নাহ, এই দুইটা মেয়েকে আদব শিক্ষা দিয়ে বিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মানুষকে একটা বেহেশত দিয়ে দিবে। তাহলে মার ফজিলত বলে মা হিসেবে মায়ের মর্যাদাও বাড়াই দিলেন। আবার মেয়ের লালন পালনের, দুইটা মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত, শুধু বিয়ে দেওয়া পর্যন্ত, কোনো ফোয়ারা বিয়ে করালি, বোয়ানিলি, ব্যস্ত হইলে আছে না, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের জন্য বলেছেন। এরপর থেকে সাহাবীরা আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি আমাকে একটা কেন মেয়ে দিয়েছো, আরেকটা দাও, তাহলে আমি একটা ব্যস্ত পাবো। তিন হইলে হয়তো দাও, আরোগ্য দিলি, আর দুইজন ব্যস্ত ফেলে জামাবে, দুজনের ভাগ করে দুজনের থেকে কম। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন না কেন? পাঁচটা হইলে বলতো আল্লাহ আরেকটা দাও, তাহলে ছয়টা হইলে ব্যস্ত কয়টা? তিনটা। মহব্বতে বলেন না মারহাবা। তো সাহাবায়ে কেরামের মধ্যে মেয়ের বাবা হওয়ার একটা আল্লাহ আগ্রহ তৈরি হয়ে গেল। এজন্য আমি বলতে চাচ্ছি, আমার নবী যে কাজগুলো করেছেন, এগুলো বর্তমান সময়ের আমাদের শিক্ষিত ভাইয়েরা, এই প্রজন্মের জানার দরকার আছে না নেই? বলে না আছে? যদি এই প্রজন্ম, যাদেরকে জেনারেশন জেড বা জেনজি বলতেছেন, গেনজি হ বা জেনজি যে হবে হ, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যৌবনকাল, শৈশবকাল জানতো, যেভাবে মার্কস পড়েছে, যেভাবে লেনিন পড়েছে, যেভাবে লেনসন ম্যান্ডেলা পড়েছে, যেভাবে চে গুয়েভারা পড়েছে, যেভাবে রাশিয়ার বিভিন্ন মার্কসবাদীদের জীবনী পড়েছে, যেভাবে নোবেল পুরস্কার প্রাপ্ত বিভিন্ন অর্থনীতিবিদ, সাহিত্যিকদের জীবনী পড়েছে, তার চাইতে বেশি পরিমাণে যদি তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে পড়তো, জীবন নিয়ে গবেষণা করত, সিদ্দিক আকবর নিয়ে গবেষণা করত, হাসান হোসেইনের জীবন নিয়ে গবেষণা করত, আমার নবীর বেশি না দুনিয়াবি 63 বছরের জীবন নিয়ে যদি গবেষণা করত, আজকালকার মেধাবী ছেলেরা একটা মানুষকে ডাল ভাত খাওয়াইয়া পশুর মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারতো না। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আরো জোরে হন না, ঠিক কিনা? আমি দেখেছি কয়েকটা ভিডিওতে, তার কয়েকটা বক্তব্য দেখেছি, আল্লাহর কোরআন আমার সামনে আছে, আমি বুঝতে পেরেছি, এটা আমার উপলব্ধি, ছেলেটা নরমাল ছিল না, অ্যাবনরমাল। হতা হনা কি আছিল দি? অ্যাবনরমাল ছিল, অস্বাভাবিক ছিল, স্বাভাবিক ব্রেন ছিল না। কি ছিল? অ্যাবনরমাল মানে ন বুঝুন, মানসিকভাবে অস্বাভাবিক ছিল। জন্মগতভাবে প্রতিবন্ধী না, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেছে? মানসিকভাবে অ্যাবনরমাল হয়ে গেছিল। সে অ্যাবনরমাল একটা ছেলেকে এভাবে মেধাবী, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে এডমিশন টেস্ট দেয়, সেখান থেকে মাত্র কিছু ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। ঠিক কিনা বলেন? ওয়া ইবে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাই, ওমা ঢাকা ইউনিভার্সিটি ফর দে ইবার বাপ না বুঝি, আসসালামু আলাইকুম, কেন আছো না, কেন টুল্লা খুশি দে। ঠিক কিনা বলেন? আর সেই ছেলে ওখানে গিয়ে একটা পাগল মানসিক রোগী, যাকে দয়া করা যায়, যাকে ভালোবেসে 5টা 10টা টাকা দেওয়া যায়, ও নাস্তা করিয়ে সেই ছেলেকে মারতে মারতে চোর বলে একটা মানুষকে জবাই করে দিলে 10 মিনিটে শেষ, 5 মিনিটে শেষ। কিন্তু 2 ঘন্টা 4 ঘন্টা ধরে হাতের আঙ্গুলগুলো ভেঙে, হাতের গুড়া গুড়া করে, পা ভেঙে, পায়ের হাঁটু ভেঙে, বুকের পাঁজরগুলা ভেঙে, উপরে লাথি দিয়ে মাথা ভেঙে মারতে মারতে 2.5-3 ঘন্টা করে যদি ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা একটা পাগলকে, অ্যাবনরমাল মানুষকে মারে, তাহলে বোঝা গেল এদের কাছে বিবেক নাই। মেধা আর বিবেক এক জিনিস বলে না? মেধা আর বিবেক এক জিনিস নয়। মেধা মানে কম্পিউটারের মেমোরি, হ্যাঁ না, কম্পিউটারের মেমোরি ইবে জিএন লোড করিবে নিয়েন, তাই বুঝে এটা বাদ দেওয়ার কিছু চাইবে না। এবার তো চিন্তা করিবার হন না, এটা চিন্তা করার কোন গবেষণা করার ক্ষমতা আছে? কিন্তু আল্লাহ তাআলা মানুষকে যে ব্রেন দিয়েছেন, এখানে আল্লাহ চিন্তার ক্ষমতা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন, মানুষকে একটু চিন্তা না করে, মানুষ একটু গবেষণা না করে, আফালা ইয়াতাফাক্কারুন, আফালা ইয়াতাদাব্বারুন, মানুষকে একটু গবেষণা করে না, মানুষকে একটু চিন্তা করে না, কাজ করার। এই জন্য আমাদের মুরব্বীরা বলতো, বাবিয়া করিও কাজ। এই যে ভাবা, চিন্তা করা, আমি কি করছি কি করছি কি করছি, এইটা চিন্তা করা, মেমোরিতে অনেকগুলো অঙ্কের সূত্র মুখস্থ করা,
এটার নাম মানুষ না। অনেকগুলো সায়েন্সের সূত্র মুখস্থ করা সে মানুষ না। যার মধ্যে মনুষ্যত্ব থাকে সে মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে মানুষ হওয়ার তৌফিক দেয়। আরে মুসলমান তো পরে আগে কিও আগে কিও মানুষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাহমাতুল লিল আলামিনের আদর্শ বুঝার তৌফিক দেয়। কয়েকবার আমিন হলে দোয়া হইব তো। কোরআন শরীফ সামনে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চরিত্র হেফাজত করার তৌফিক দেয়। আল্লাহ আমাদের যুবকদেরকে নজর হেফাজত করার তৌফিক দেয়। আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বলেছেন কোরআনে সূরা মুমিনুনে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, পুরুষ হোক বা নারী হোক, তারা সফল কাম, তারা সাকসেসফুল। যারা 50টা দর্শন করার পরে সেঞ্চুরি পালন করে সে সফল না, সে সাকসেসফুল না। যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে স্ত্রী ছাড়া ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া বলেন না, স্ত্রী হালাল বৈধ সহধর্মিনী ছাড়া অন্য কারো থেকে যেই ছেলে স্বামী স্ত্রী ছাড়া, যেই মেয়ে স্বামী ছাড়া অন্য থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো, আমার আল্লাহ বলেন সে সফল কাম। আল্লাহ আমাদেরকে সফল কাম হওয়ার, আমার ছেলেদেরকে তৌফিক দেয়, নিজের রাগ কন্ট্রোল করার তৌফিক দেয়। আর আমার নবী বলেছেন একটা মেয়ের দায়িত্ব হচ্ছে 4টি। কথা বলেন কয়টি? এক গমাই ঘর হামল দে মাত্র হওয়ান ইনশিকানোর দরকার আছে না? হওয়ান ইদা সাল্লাত খামসাহা, যদি একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসাবাত শাহরাহা, যদি একজন নারী রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, যদি স্বামীর আনুগত্য করে, তারপরে আহসানাত ফারাজাহা, যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। নারীর দায়িত্ব কয়টা? হনাওয়া। 1 নম্বর মহিলা মেম্বার হন নামাজের, 2 নম্বর ভাইস চেয়ারম্যান হন, 3 নম্বর মহিলা এমপি হন, সংরক্ষিত আসনের জন, বেড়া সামনে সামনে মিছিল করুন। ইন্না নয় হন না, ইন্না। মেয়েদের দায়িত্ব কয়টা? সাল্লাত খামসা, কয়েকটা নামাজ। সামাত শাহরাহা, কিসের রোজা? রমজান রোজা। বলেন না কিসের রোজা? আতাআত বালাহা, স্বামীর আনুগত্য। ও আহসানাত ফারাজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত যদি করে, আমার নবী বলেছেন সে যে দরজা দিয়ে চাইবে আমি নবী তাকে সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিব। আরো জোরে বলেন। তাহলে পুরুষদেরও নিজের লজ্জাস্থান রক্ষা করতে হবে, নারীদেরও নিজের লজ্জাস্থান রক্ষা করতে হবে। আল্লাহ সেই তৌফিক দেয়। আমি আজকে যে কথাগুলো বলেছি আপনারা কি সেগুলো বুঝতে পেরেছেন? আমার কোন কথায় কি আপনারা রাগ করেছেন? বিএনপি বা আওয়ামী লীগ এই ধরনের কেউ মাথায় নিয়েছেন? আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলি নাই, আল্লাহ এবং রসুলের পক্ষে বলেছি। আল্লাহ সবাইকে বিএনপি আওয়ামী লীগ পরে আগে মানুষ হওয়ার তৌফিক দেখ, এরপরে মুসলমান হওয়ার তৌফিক দেখ। ডর করে হন না, আরো ডর করে হন, এরপরে সুন্নিয়তের উপরে থাকার তৌফিক দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।